আসসালামু আলাইকুম। আজকে আমি পানির উপরে একটা মোমবাতি করলাম আর অনেক বড় একটা জারবাতি করলাম। অনেক বড় এটা আমি 4টা মোম নিছিলাম, কিন্তু মোমে আমার কাভার হয় নাই। এই যে সুতাটা আমি দিছি, 3টা সুতা দিছি। যাই হোক, আজকে আমি ব্লগটা করতে চাইছি। আমি কালকে বাকি কিছু মোম এনে বাকিটুকু করব। আর আমার ডেকোরেশনটা আর সাইড দিয়ে একটু এরকম হয়েছে। আর আমি কিভাবে করছি চলেন মূল ভিডিওতে চলে যাই। একটা পাত্র নিয়ে নিলাম। আজকে মোমবাতি বানাবো, পানির ওপরে মোমের জারবাতি বানাবো। আমি পাথর কুচি দিয়ে দিলাম একটা ফুল, আর সাথে কিছু বড় পাথরও দিব। দিয়ে দিলাম আর একটা ফুল, সাথে বড় পাথর দিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিব। আমি কিছু পানি দিলাম, আর এখন আরেকটা গোলাপ দিয়ে দিব মাঝখানে। পানি দিয়ে দিলাম, আরো পানি লাগবে। এখানে আমি কিছু চুমকি নিলাম, এখন দিয়ে দিব। পানির ডেকোরেশনটা আমি করে ফেলছি। এখন পুঁতি দিয়ে দিচ্ছি উপরে আরও কিছু। আজকে আমি পানির উপরে মোমবাতি দিয়ে একটা জারবাতি করব। আমি 4টা মোম নিয়ে নিলাম, আর আমি পাথর, ফুল, কৃত্রিম ফুল দিয়ে আর পুঁতি দিয়ে পানিটা ডেকোরেশন করে নিছি। আর এখন মোমগুলো আমি গলিয়ে দেব। আমার ডেকোরেশনটা হয়ে গেছে। মোমের জারবাতি বানাবো কিছু। এখন উপর দিয়ে চুমকি দিয়ে দিচ্ছি পুঁতি, আর ম্যাচের শলাতে আমি সুতা পেঁচিয়ে দিয়ে নিচ্ছি। দিয়ে নিলাম সুতা, আর এখন আমি মোমগুলো গলাতে চলে যাব। মোমগুলোতে একটু কালারের জন্য আমি একটা ভালো লিপস্টিক দিয়ে দিচ্ছি। কালার মোম পাওয়া যায় না, তার জন্যই আমি একটা লিপস্টিক দিয়ে দিচ্ছি। এখন আমি পানিতে ঢেলে নিব। করে নিলাম আমার মোম দিয়ে জারবাতি পানির উপর। আর আমি সুতাটা এখন খুলে নিব। আর আমার সাইড দিয়ে এরকম হয়েছে। এখন আমি সুতাটা খুলে নিচ্ছি।